রাজ্যে পরিবর্তন হয়েছে। প্রথমবার রাজ্যে বিজেপি সরকার গড়েছে। আগেই তৃণমূলের এই ভরাডুবি বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছেন। এবারে পুরাতন মালদা পৌরসভার কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী সরাসরি একরাশ ক্ষোভ উগড়ে দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের দাপাদাপি নিয়ে। বর্ষিয়ান তৃণমূলের নেতা, দীর্ঘদিনের জেলা রাজনীতির সঙ্গে যুক্ত বর্তমানে তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী জানান, দুর্নীতিবাজ তৃণমূল নেতাদের বিরুদ্ধে তদন্ত হোক। এই দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে বলবো, আমাদের কোথাও মিটিংয়ে ডাকা হয়নি। দলের যে এবার ভরাডুবি হবে সেটা আমরা আগে থেকেই জানতে পেরেছিলাম। দলটা তৈরি করেছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির প্রতি ভরসা করে তিনি লাগাম ছেড়ে দিলেন। আর সেই ছাড়ার পরই আজকে এই দলটার ভরাডুবি হলো। আইপ্যাক দলটিকে পরিচালনা ভুল করেছে। আগামী দিনে এই দলটা শেষ হয়ে যাবে। বিধানসভা ভোটে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও টাকা দেওয়া হয়েছে। যারা যোগ্যতা সম্পূর্ণ নেতা তাদেরকে দল টিকিট দেয়নি। আমি কোনো শোকজের ভয় পাই না। এত বছর বরকত সাহেবের জন্য ভোট করলাম। এক প্রান্ত থেকে এক প্রান্ত জীবনের অনেকটা সময় রাজনীতির ময়দানে কাটালাম। আর এখন আইপ্যাকের লোকগুলো বলবে কোথায় কি করতে হবে না করতে হবে। এই সমস্ত কথা বলবো কোথায়, বলার জায়গা ছিল না। তৃণমূল কাউন্সিলরদের এই বক্তব্যকে কেন্দ্র করেই শুরু হয়েছে কলহ। মালদা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানিয়েছেন, এই তৃণমূলের কালচারই ছিল কেবলমাত্র কাটমানি, তোলাবাজি এগুলো করে যাওয়া। জীবনে এই তৃণমূল ফিরে আসবে না ক্ষমতায়। তবে দলের এমন পরিস্থিতিতে সবাইকে সংযত থাকা এবং দলের নেত্রীর নির্দেশের উপরেই সবকিছু ছেড়ে দেওয়ার জন্য বললেন জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। শুনেন, প্রথমত তো দিদি দলটাকে তৈরি করে নিয়ে এসেছিল। উনার তো বদনাম করা যায় না। উনি প্রচুর কাজ করেছেন, মানুষের পার্শ্বে দাঁড়িয়েছেন। কিন্তু শেষমেশ উনি অভিষেকের উপরে ভরসা করে হাতের লাগামটা ছেড়ে দিলেন বলে আজকে দলের এই অবস্থা। একটা কোম্পানি তো আইপ্যাক না কি বলছে, কোম্পানি এসে তো আমাদেরকে বুদ্ধি জ্ঞান দিচ্ছিল। 8 বার বরকত সাহেবের ভোট লড়েছি, 6 বার 7 বার বিধানসভা ভোট লড়াই করেছি, নিজের ভোট 6 বার লড়েছি। আমাদেরকে জ্ঞান দিচ্ছে ওরা এসে। জানেন, কোনো ব্যক্তির নাম বলে লাভ নাই। তো এই আইপ্যাক এগুলো এসে এরা আমাদেরকে যে সমস্ত রাস্তা দেখাচ্ছিল, বলছে আপনি অমুক জায়গায় যেয়ে শুয়ে যান, অমুক মন্দিরে গিয়ে ফুল চড়ান, অমুক জায়গায় লাভ। আমরা জানি কোথাকার সেন্টিমেন্ট, কোন পাবলিকের সেন্টিমেন্ট কী আছে, সেটাকে সেইভাবে ভাঙতে হবে। আর এরা আমাদেরকে জ্ঞান দিচ্ছে, এই আপনি মসজিদে যেয়ে আজকে শুয়ে থাকেন, কালকে অমুক গুরুদুয়ারাতে যেয়ে বসে থাকেন, অমুক জায়গায় যেয়ে টুপি পড়েলেন। এগুলো কী কোথায়? তো বললাম না, এর আগেও তো বলেছি, বলার যে জায়গা নাই। আর এখনও যদি বলার জায়গা ঠিক না হয়, দল শেষ হয়ে যাবে। এখন কী পাওয়ার দিয়ে হয়েছে না হয়েছে জানি না, কিন্তু আমি মনে করি আমাদের মালদা কনস্টিটুয়েন্সিতে কি ভালো লোক ছিল না প্রার্থী হওয়ার মতো? আজকে মোহদীপুর থেকে একজনকে নিয়ে এনে এখানে দাঁড় করিয়ে দিল, বাহ! আর আমাদেরকে মেনে নিতে হলো। আজকে কোন মতিউর রহমান কোথায় সব কেউ চিনে না জানে না, এসে দাঁড়িয়ে গেল, ওখানকার লোককে মেনে নিতে হলো। আর যারা ওখানকার পুরানো লোক তাদেরকে চাপ সৃষ্টি করে কাজ করতে হলো। অনেকে ভালো লোক ছিল না। 3 বারের জেলা পরিষদের জিতা ক্যান্ডিডেট আছে ওখানে, মার্জিনা করতে পারত। ভুল ভালো হয়েছে, একদম ভুল ভালো হয়েছে। কিন্তু তাও দেখেন মানুষ আবার ওদেরকেই মেনে নিল। নিশ্চয়ই মানুষের, আমি ফিল্ডে কাজ করিনি, মানুষ আমাকে চিনে না জানে না, আমাকে প্রার্থী করে দিল, তো মানুষের ক্ষোভ হবে না? দলের মধ্যেও ক্ষোভ। দলটা করতে এসেছি, ব্যবসা করতে আসেনি। আমি শোকজেরও ভয় করি না, ভাগিয়ে দেওয়ারও ভয় করি না। আমি রেডি আছি। আমি নির্দল থেকে জিতা লোক, আবার আমি নির্দল থেকে দাঁড়িয়ে জিতবো, এটাও আমি বলে দিতে পারি। আমি ঘুরে দেখেছি, আমাকে কেউ বলে না। আমি ডেলি বেরোয় সন্ধ্যাবেলা করে। দাগ আছে তাদেরকেই বলছে। এখন পর্যন্ত তো আছি, যদি যোগ্য মর্যাদা থাকে তো করবো। আমার তো এখানে ব্যবসা করার কিছু নাই, আমি দল করতে এসেছি, মানুষের পরিষেবা দেওয়ার জন্যই দলটা করি। গত 15 বছর ধরে কীভাবে চলেছে, এটা একটা ছোট টিম এবং এটা একটা কমিটি, যার নেতৃত্বে থাকেন মমতা ব্যানার্জি, যার নেতৃত্বে অভিষেক ব্যানার্জি। এর কাজ হচ্ছে কি করে মানে কাটমানি কালেকশন করা যায়।
তো এর সব জায়গায় লুটপাট করেছে বাংলা জুড়ে, যেটা সব জায়গায় বলেছি আমরা। তো এই দল তো এখন চলে গেছে না, আর কোনো দিন আসবে না। তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে, চলে গেছে। আর এক একজন নেতা, এক একজন, কেউ চেয়ারম্যান, কেউ এক্স চেয়ারম্যান, কেউ নেতৃত্ব, কাউন্সিলর, তারা একের পর এক রকম বিস্ফোরক তারা কথা বলছেন, বাস্তব কথা বলছেন যেটা। তো এখন তো আর কিছু নাই তৃণমূলে, তৃণমূল তো থাকবেই না। এইসব করে তারা নিজেকে তুলে ধরার চেষ্টা করছে। তৃণমূল আসবে না, কোনো দিনই আসবে না, আর ওয়াশ আউট হয়ে যাবে পার্টি। কারণ এই কাজই হচ্ছে তোলা ছিল। এরা ব্যাপক দুর্নীতি করেছে, বিজেপি ছাড়বে না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন না যে প্রতিটা ক্ষেত্রে আমরা হিসাব নেব। প্রতিটা ক্ষেত্রে মানুষের যে অধিকার সেখানে হরণ করেছে তারা। জল জীবন মিশন দেখুন, গ্রামে জল পৌঁছে দেওয়ার জন্য মোদিজির প্রকল্প, কেন্দ্রীয় সরকারের টাকা। মালদা জেলায় কোথায় জল যায়, কোথায় মানুষ জল পায়? আদিবাসী গ্রাম, একটা পর একটা গ্রাম যেখানে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে পানীয় জল পৌঁছানোর কথা প্রতি বাড়িতে, কোথাও পৌঁছায়নি। সব দুর্নীতি হয়েছে, শুধু কাটমানি হয়েছে। মানুষ ছুড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। হ্যাঁ, তো টাকা দিয়ে তো প্রার্থী হয়ই। একটু আগে তো আমি বললাম, এদের মূল কাজই হচ্ছে কালেকশন করা। কাটমানি কী করে পাওয়া যায়? এরা কোথাও কিছু করে না। পঞ্চায়েতে প্রার্থী করতে গেলে টাকা লাগে, বিধানসভায় প্রার্থী করতে গেলে অভিষেক ব্যানার্জিকে টাকা দিতে হয়। সমস্ত জায়গায় টাকা ছাড়া এদের কিচ্ছু হয় না। এরা তৃণমূলের, যারা তৃণমূল করে তাদের কাছ থেকেও টাকা নেই। এরা কত বড় অসভ্য, খুব বাস্তব কথা তারা বলছে, টাকা ছাড়া কাজ হয় না। আমরা বলে এসেছি, এর আগে তো আমরা বলে এসেছি, তা আমাদের কথা থেকে গুরুত্ব দেয়নি। এবার তারাই বলছে টাকা ছাড়া কাজ হয় না, প্রতিটা ক্ষেত্রে তোলা। তো সেই জন্য বিতশ্রদ্ধ মানুষ হয়েছে। মানুষ বিজেপিতে সমর্থন করেছে, দুহাত তুলে আশীর্বাদ করেছে। আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন দেব, বাংলায় কাজ হবে, বাংলায় সোনার বাংলা তৈরি হবে। প্রথম কথা, গত 4ই মে রেজাল্ট হয়েছে। আমাদের দলের পরাজয় ঘটেছে। নতুন সরকার শপথ নিয়েছে। দেখুন, যারা বেশিরভাগ তৃণমূল কংগ্রেস করতেন, বেসিক্যালি সবাই কংগ্রেস থেকেই এসেছিলেন। পরবর্তীতে অন্যান্য দলগুলো থেকে, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, বিজেপি, এসইউসি, বিভিন্ন দল থেকে বিভিন্ন নেতৃত্ব কর্মীরা এই দলকে এসেছিলেন। এখন দলের পরাজয় ঘটেছে। আমরা বিগত 34 বছর বামফ্রন্টের বিরোধী ছিলাম। বিরোধী রাজনীতি করার অভ্যাস আমাদের ব্যক্তিগতভাবেও রয়েছে। এখন যাদের মনে হচ্ছে যে দল ঠিকঠাক কাজ করেনি, দলের পরামর্শদাতা সংস্থা ঠিকঠাক কাজ করেনি এবং অনেকে দুর্নীতির অভিযোগ তুলছেন, কথা না শোনার অভিযোগ তুলছেন। দেখুন, কিছু তো ল্যাকুনা আছেই। সেই ল্যাকুনাকে দলের অভ্যন্তরে বলাটাই শ্রেয় বলে আমার মনে হয়। কারণ যারা বলছেন তারা সব সিনিয়র লিডার, তারা দলকে অনেক সময় সমৃদ্ধ করেছেন। তারাও অনেক অত্যাচার, অনেক তাদের প্রতি অনেক অত্যাচার হয়েছে তৃণমূল কংগ্রেস করার জন্য। তো তাদের একটা মতামত তারা দিয়েছেন, সেই মতামতের বিচার্য মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। সেই জায়গায় আমাদের বলার কিছু নেই। তবে একটা কথাই বলতে পারি, এই কঠিন পরিস্থিতিতে সবার সংযতভাবে থাকা উচিত। সবাই দলীয় ফোরামে কথা বলা উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার বাকি বক্তব্য আমাদের এই জেলা স্তরে বলার কোনো অধিকার বা বিশ্লেষণ করার কোনো বিষয় কিন্তু নেই। টোটাল বিশ্লেষণটাই মমতা বন্দ্যোপাধ্যায় করবে, যাকে দেখে বামফ্রন্টের বিরুদ্ধে, বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে নিরলস সংগ্রামী একজন নেত্রীর সঙ্গে সবাই বিভিন্ন দল থেকে গিয়েছিলেন। এখন অনেকের দম বন্ধ হবে, তারা তাদের পথ বেছে নেবেন। কিন্তু একটা কথাই বলি যে এখন মধুচন্দ্রিমার সময়। নতুন সরকার হয়েছে, নতুন সরকারের প্রতি মানুষের অনেক আশা রয়েছে। সেই আশা পূরণের সময় তাদের দেওয়া উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, আর বাকিটা ভবিষ্যতেই বলবে।
মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।